সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি স্টার দিয়ে বিভিন্ন শেপ কিভাবে প্রিন্ট করা যায় সে সম্পর্কে একটি ধারণা দেব। সো প্রথমেই যে কথাটা বলে রাখি যে লুপ হয়তো একদিনই শেখা যায়, বাট লুপ কীভাবে কাজ করে এই জিনিসটা শিখতে প্রচুর পরিমাণ প্র্যাকটিস লাগে। এই প্র্যাকটিসটা জন্য বেস্ট উপায় হচ্ছে যে বিভিন্ন রকমের এইভাবে শেপ আঁকা। শেপ আঁকলে লুপ ঠিক কীভাবে কাজ করে সেই সম্পর্কে ভালোভাবে ধারণা পাওয়া যায়, কারণ লুপ সম্পর্কে সঠিক ধারণা না থাকলে এই ধরনের শেপ আঁকতে প্রচুর অসুবিধা হয়। সো প্রথমে আজকে আমি এই শেপটা আঁকবো, যা স্যাম্পল ইনপুট হচ্ছে 4। তো 4 যদি আমরা ইনপুট হিসেবে দেই তাহলে প্রথমে একটা স্টার, তারপর দুটো স্টার, তারপর তিনটা স্টার, তারপর চারটা স্টার প্রিন্ট করবে। এবং ইনপুটে যদি আমরা 5 দিতাম তাহলে আরও একটা ঘরে নিয়ে 5টা স্টার প্রিন্ট করতো। সো কথা না বাড়ায় আমরা কাজে চলে আসি। প্রথমে আমি এখানে দুটো ইন্টিজার ভেরিয়েবল নিচ্ছি, i, j। সো এখন আমি একটা লুপ নিব, 4 j equal to 1, j less than equal to 4, j plus plus, এবং প্রিন্ট করব স্টার। লক্ষ্য করি এই লুপটার সাহায্যে আমরা 4টা স্টার এক লাইনে প্রিন্ট করতে পারবো। এটা হচ্ছে সেটা লুপটা 1 থেকে শুরু করে 4 পর্যন্ত যাবে এবং প্রতিবারই একটা করে স্টার প্রিন্ট করার ফলে 4টা স্টার প্রিন্ট করবে। প্রোগ্রামটা যদি আমরা রান করি, এখন আমি একটা নিউ নিব। সো এতটুকু অংশের কাজ হলো কি যে 4টা স্টার প্রিন্ট করবে এবং একটা করে নিউ লাইন প্রিন্ট করবে। চারটা করে স্টার প্রিন্ট করবে, একটা নিউ লাইন প্রিন্ট করবে। এখন আমি আরেকটা লুপ নিব, সো এই লুপটাও কিন্তু 4বার ঘুরবে। এবং এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে এই সম্পূর্ণ জিনিসটা আমরা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেব। এবং যে ব্যাপারটা হলো যে পেস্ট করলাম যতদূর, কাট করতে লাগতো, সে কপি যখন করে ফেলছি। এখন আমরা কি করব যে এটাকে একটা টেপ দিয়ে সরাই দেবো, এতে বোঝা যায় মূল ব্যাপারটা কি হলো। সো লক্ষ্য করি এতটুকু অংশ আমরা কপি করে আনিছি, এবং এতটুকু অংশ কাজ আমরা যেটা বললাম যে এইটার কাজ হচ্ছে, এই লুপটার কাজ হচ্ছে 4টা স্টার প্রিন্ট করা এক লাইনে এবং তারপরে হচ্ছে একটা নিউ লাইন প্রিন্ট করা। সো এই ওভারঅল এই কাজটা হবে 4টা স্টার প্রিন্ট করে একটা নিউ লাইন প্রিন্ট করবে। এবং এই কাজটা যদি 4বার করা হয় তার মানে কি প্রতিবারই 4টা করে স্টার প্রিন্ট করে একটা করে নিউ লাইন প্রিন্ট করবে, কারণ এই লুপটা ঘুরবে 4বার। সো মূল ব্যাপারটা হলো যে আমরা প্রথমে এতটুকু কাজ জানলাম যে এটার কাজ হচ্ছে 4টা স্টার প্রিন্ট করে একটা নিউ লাইন প্রিন্ট করা, এবং এই কাজটাকে যেহেতু 4বার করা হচ্ছে এই লুপের সাহায্যে, সো প্রতিবারেই 4টা করে স্টার প্রিন্ট করে 4টা করে লাইন প্রিন্ট করবে। এটা কীভাবে হলো সেটা নিয়ে আপনারা অবশ্যই মাথা ঘামাবেন, কারণ আমি গত কয়েকদিনই বলে দিয়েছি যে আসলে লুপ কীভাবে কাজ করে। আপনারা সিরিয়ালি যাবেন, গেলে বুঝতে পারবেন। এখন যে ব্যাপারটা হলো সেই ব্যাপারটা দেখি এখানে ঘটতেছে কি। যখন i যে স্টার, যখন i এর মান 1, যখন i এর মান 1 তখন j এর মান এইখানে কি হচ্ছে 1 থেকে 4 হচ্ছে, এবং একটা স্টার প্রিন্ট করতেছে, সরি 4টা স্টার প্রিন্ট করতেছে।
আবার যখন আই এর মান 2 তখন ঠিক সেম কাজই হচ্ছে, 1 থেকে 4 পর্যন্ত আসে আবার 4টা স্টার প্রিন্ট করতেছে। আই এর মান 3 তখনও 1 থেকে 4 পর্যন্ত আসে 4টা করে স্টার প্রিন্ট করতেছে। আই এর মান 4 তখনও 1 থেকে 4 আসে 4টা স্টার প্রিন্ট করতেছে। সো জিনিসটা হলো যে এই কাজটা হচ্ছে বলেই আমাদের শেপটা এরকম আসতেছে। এখন আমরা সর্বোচ্চ মান নিয়ে কাজ করব, হিসাবটা হবে এরকম সর্বোচ্চ মানের। এখানে লক্ষ্য করি 4 এটা হচ্ছে আমাদের ম্যাক্স, এই মানটা n এটা আমাদেরকে দিয়ে দেওয়া থাকবে, এটা হচ্ছে ম্যাক্স। সো আমরা এখানে একটা n ধরলাম, যেটা আমরা ইনপুট নিব n = 4 ধরে নিয়েছি, এবং সেই ক্ষেত্রে এখানে হচ্ছে n, এখানে হচ্ছে n। এখন এই লুপের এইখানে যদি আমরা 5 দিতাম তো কি হতো, 5:5 গ্রিডে প্রিন্ট হতো, অর্থাৎ 5টা প্রতি ঘরে 5টা করে লাইন, এটা ডিক্লেয়ার করা হয়নি, প্রতি ঘরে 5টা করে লাইন করে মোট 5টা, প্রতি লাইনে 5টা স্টার এবং মোট লাইন হচ্ছে 5টা, এই কাজটা হতো। এখন আমরা যে জিনিসটা লক্ষ্য করব সেই জিনিসটা হলো যে আসলে আমাদেরকে মূল কোন জিনিসটা লক্ষ্য রাখতে হবে, এই স্টারটা প্রিন্ট করতে গেলে আমাদেরকে আসলে মূল কোন জিনিসটা লক্ষ্য রাখতে লাগবে, সেই জিনিসটা সেটা হচ্ছে ম্যাক্স মান নিয়ে। আমাদের কাছে কি কি মান আছে সেটা আমরা লক্ষ্য করব। আমাদের কাছে n আছে, যে একটা নির্দিষ্ট মান থাকবে, এই ক্ষেত্রে 5 ধরে নিলাম, 4 ধরে নিলাম আমরা। সো যখন ম্যাক্স মান নিয়ে কাজ করব, যখন বলছি যে প্রতি লাইনে 4টা, সো যখন i এর মান হচ্ছে 1 তখন j এর মান সর্বোচ্চ হচ্ছে 4, এই জন্য কিন্তু 4টা স্টার প্রিন্ট করতেছে। একটু আসি বিস্তারিততে, সেটা হলো যে এটাই যে আমাদের কিন্তু 4 দেওয়া আছে, এবং যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে এই 4 মানে হচ্ছে আমাদের মোট, এখানে কয়টা কলাম হচ্ছে, সরি কয়টা জোড়া রো হচ্ছে, মানে এটা সম্পূর্ণ রো এর সাথে সম্পর্কিত, সম্পূর্ণই সম্পর্কিত হচ্ছে রো এর সাথে, নিচে এই রো এর সাথে সম্পূর্ণভাবে সম্পর্কিত, এটা 4, এবং এর উপর নির্ভর করে প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রো, চতুর্থ, এর উপর করে প্রতিটা রোতে কি পরিমাণ স্টার রাখা হচ্ছে সেই জিনিসটা লক্ষ্য রাখতে লাগবে। এই জিনিসটা লক্ষ্য রাখার জন্য এই প্রোগ্রামটা খুব দ্রুত কীভাবে করতে পারি সেই জিনিসটা আমরা লক্ষ্য করি। প্রথমে যে i এর মান, তারপর ধরবো যে j এর মান সর্বোচ্চ কত দূর পর্যন্ত যাচ্ছে এবং এই সময় কয়টা স্টার প্রিন্ট করতেছে। সো এই ক্ষেত্রে হচ্ছে যে i এর মান 1, j এর মান সর্বোচ্চ হচ্ছে 4, এবং এই জন্যই স্টার প্রিন্ট করতেছে 4টা। সো মানে i এর মান 1 যখন, তখন 4, এই 4টা হচ্ছে কি n = 4। সো তার মানে i এর মান যখন 1 তখন j এর মানটা হচ্ছে n, এই জন্য স্টার প্রিন্ট করতেছে n সংখ্যক। i এর মান যখন 2 তখনও কিন্তু n সংখ্যক স্টার প্রিন্ট করতেছে। i এর মান যখন 3 তখনও n সংখ্যক স্টার প্রিন্ট করতেছে, এই জিনিসটা মাথায় রাখতে লাগবে। যখন i এর মান 4 তখনও কিন্তু n সংখ্যক স্টার প্রিন্ট করতেছে প্রতিটি লাইনে, প্রথম লাইনে n সংখ্যক স্টার, পরের লাইনে n সংখ্যক স্টার, তৃতীয় লাইনে n সংখ্যক স্টার, চতুর্থ লাইনে n সংখ্যক স্টার। এখন এটা হচ্ছে 4টা লাইন, এটা হচ্ছে n, এই লুপটা ঘুরবে n সংখ্যক বার, এবং এই লুপটা ঘুরবে এখানে যেই মানটা আসবে সেই সংখ্যক বার, এখানে n সংখ্যক বার আসছে, সো এই লুপটা ঘুরবে 1 থেকে শুরু করে n। সো আমরা এই কাজটা করছি, j এর মান 1 থেকে শুরু করে n নিয়েছি এবং j++ করে পরে স্টার দিয়েছি, এবং এই মানটা আসবে 1 থেকে n পর্যন্ত। ক্লিয়ার করতে না পারলেও পরেরটা ক্লিয়ার করে দিচ্ছি যে পরেরটা কীভাবে হবে সেই জিনিসটা। আবার আসি n এর পরেরটার ক্ষেত্রে n এর মান হচ্ছে 4, এবং সংখ্যাটা হচ্ছে প্রথমে একটা স্টার, তারপর দুটো স্টার,
তারপর হচ্ছে 3টা স্টার, তারপর হচ্ছে 4টা স্টার। এটা হচ্ছে আমাদেরকে প্রিন্ট করতে হবে। সো আই এবং স্টারের সংখ্যা। যখন যখন আই এমান 1 তখন স্টার প্রিন্ট করতেছে কয়টা? একটা। যখন আই এমান 2 তখন স্টার প্রিন্ট করতেছে 2টা। যখন আই এমান 3 তখন স্টার প্রিন্ট করতেছে 3টা। যখন আই এমান 4 তখন স্টার প্রিন্ট করতেছে 4টা, 4টা। তার মানে কি, যেই লাইনে আই এমান যত, ওই লাইনে তত সংখ্যক স্টার প্রিন্ট হচ্ছে। সো এই লুপটা ঘুরবে আই সংখ্যক বার। এটাতে আই, এটাতে আই, এটাতে আই, এটাতে আই। কেন আই এখানে আই এমান 1, সো 1 একটা পিস, এখানে আই এমান 2 তো 2টা। সো এই লুপটা ঘুরবে আই সংখ্যক বার, এবং এই লুপটা কিন্তু এন সংখ্যক বারই ঘুরবে। সো আমরা যদি এখানে যদি এন এর জায়গায় শুধুমাত্র আই করে দেই, তাহলে আমাদের কাজটা শেষ, কারণ আমাদের এই লুপটা ঘুরবে আই সংখ্যক বার। সো নিচের লুপটা ঘুরবে আই সংখ্যক বার। সো জে ইকুয়াল টু 1, জে লেস দেন ইকুয়াল টু আই, জি প্লাস প্লাস এবং স্টার। এই কাজটা শুধুমাত্র যদি আমরা করি, তাহলেই আমাদের এই স্টেপটা আঁকা হয়ে যাবে। হয়ে গেছে। এখন আমাদের স্যাম্পল ইনপুটের জন্য এন এর মানটা আমরা স্ক্যান করে নেব। এবং এই প্রোগ্রামটা যদি আমরা রান করি, সো এন এর মান আমরা যত নিব তত স্ট্রিতে প্রিন্ট করবে। যদি 6 নেই, তাহলে প্রথমে একটা, তারপর 2টো, তারপর 3টা, তারপর 4টা, তারপর 5টা, তারপর 6টা প্রিন্ট করবে। এই নিয়ে আমরা ভবিষ্যতে আরও আলোচনা করব। সো আপনাদের কাজ থাকলো যে আপনারা এটা আঁকে দেখান। এটা আঁকবেন, প্রথমে হচ্ছে একটা স্টার, তারপর 3টা স্টার, 5টা স্টার, 7টা স্টার, এবং এটা হচ্ছে 4 জন্য। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে নতুন একটা টপিক নিয়ে।